তো এই ভাই উনি একজন এই একটা কারখানায় ইমামতি করে, একটা অফিসের মসজিদে ইমামতি করে, এর পাশাপাশি উনি ব্যবসাটা করে। আপনার উদ্যোগের স্বাগত জানাই এবং সমর্থন করি। তো আপনার ওই ভালোবাসার প্রতীকে আমি ঢাকা কাজে আসছি এবং কি ফুডিংও খাচ্ছি। আমি কিন্তু চট্টগ্রাম থেকে আসছি, আপনার কাছে কেমন লাগলো? আমি আপনাকে বুঝে নিছি। জি, খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে, আপনি এত কষ্ট করে আসার জন্য। আপনাকে খুঁজতেছি। এগুলো মূলত হলো বানাকে আসে, আমার ওয়াইফ বানায়, আসে আমার কাছে। আলহামদুলিল্লাহ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আলহামদুলিল্লাহ আমার কাছে এটা খুবই ভালো লাগে। মানুষ আমার কাছে দূর দূরান্ত থেকে আসে, এটা আমি মনে করি এটা আমার জন্য একটা খুব ভালো একটা ইয়ে। ভাই কর্ম কোনোটাই ছোট না, কিংবা সেটা বড় হোক ছোট, কাজটা কাজ, কাজের প্রতি নর্মাল না ঠান্ডা, হালকা ঠান্ডা। এটা হচ্ছে মানে একটু ফ্রিজে না রাখলে জিনিসটা এরকম ইয়ে হয় না, সেট হয় না। তো ভাইয়ের দোকানে আসি, খুব ভালো লাগলো, ভাইয়ের ব্যবহারও ভালো লাগলো। তো এটা আমি ফুডিংটা নিলাম। তো যারা আপনার চট্টগ্রাম থেকে দূর দূরান্ত থেকে আসবেন কিংবা বাইরের কাছ থেকে খাবেন, কেননা বাইরকে সমর্থন করবেন, এটাই বেশি। কেননা একটা কাজ উনি করতেছেন বর্তমানে, যে আমাদের সমাজে ইমামেরা এখনো বৈষম্য শিকার হয়। ইমামেরা বা একটা ইমাম 5,000 টাকা 6,000 টাকা বেতন পায় গ্রাম অঞ্চলে। আপনি আচ্ছা কত বেতন পান? আপনার সত্যি কথা বলবেন, আমি একটু জোরে বলবেন। পাই আলহামদুলিল্লাহ, যেটা পাই এটা ভালোই পাই। উনি অফিসিয়ালি এই থাকানোর গতিকে ইমাম উহার গতিকে উনি ভালো পায়, এটা উনি আলহামদুলিল্লাহ শুক্রিয়া করতেছে। কিংবা এমনি যারা বা যে সমস্ত গ্রামগঞ্জ মসজিদের ইমাম সাহেবদের বেতন কম, ওইটা নিয়ে আপনি কি বলবেন? বা 100% আমি অবশ্যই এটা নিয়ে, আমাকে যদি আপনি যেহেতু প্রশ্ন করছেন, আমি অবশ্যই বলবো এখনও অনেক ইমাম আছে যারা অনেক কম বেতন পায়। কিন্তু আসলে দরকার এটা সবারই বিবেচনা করা উচিত। কারণ আমরা প্রত্যেকটা মানুষই, আমাদের সব পরিবার আছে, আমাদের সংসার আছে, আমাদের জীবন চলার জন্য প্রত্যেকের যার যার নিজের জায়গা থেকে বিবেচনা করা উচিত যে আমার চলতে কত টাকা লাগে। অবশ্যই ইমাম সাহেব সেও একজন মানুষ, তারও দরকার, তারও প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আমি বলবো আলহামদুলিল্লাহ আমি মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়াই, সেই হিসাবে আমাকে যে স্যালারিটা দেয় তারা, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। না, আপনার বিষয়টা হলো আলাদা, আপনার তো একটা অফিসের মসজিদে, কিন্তু বিষয়টা আলাদা, প্রতিষ্ঠিত অফিস, হ্যাঁ, যে কারণে বড় কোনো কোম্পানি হবে, হ্যাঁ, যে কারণে তারা আলহামদুলিল্লাহ খুব ভালো ইয়ে করে। এবং পাশাপাশি আমি আরেকটা জিনিস আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সেটা হচ্ছে আমি যেখানে নামাজ পড়াই আমার অফিসের আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম লোকই জানে যে আমি এই বিজনেসটা করতেছি। সবাই খুব ভালোভাবে দেখছে এবং সবাই আমাকে আলহামদুলিল্লাহ উৎসাহ দেয় যে আপনি এই বিজনেসটা করতেছেন, কিংবা এটাকে আমিও সমর্থন করি, আমার জায়গায়ও আপনাকে সাপোর্ট করলো, ভালোবাসা রইলো, কিংবা আপনি আগায় যান, কোনো হাল ছাড়বেন না ইনশাল্লাহ। অবশ্যই দোয়া প্রার্থী আমি সবার কাছে, সবাই দোয়া করবেন যাতে আমি এই ব্যবসায় সফলতা অর্জন করতে পারি আর হালালভাবে যাতে এই ব্যবসা চালিয়ে নিতে পারি। হ্যাঁ, আপনার তো এটা তো হালালভাবে, হালাল প্রক্রিয়ায় সৎ পথে টাকা ইনকাম করতেছেন। তো এইভাবে সবাই মানুষের প্রতি বার্তা রইলো, এইভাবে হালাল প্রক্রিয়ায় সৎ পথে টাকা ইনকাম করবেন। কিংবা যে কাজ, কোনো কাজে ছোটো না, হালাল প্রক্রিয়ায় সৎ পথে ইনকাম কোনো কাজে ছোটো না। কিংবা আপনার লোকমুখে একটু আপনাকে একটু হেয় তুচ্ছ তাচ্ছিল্য করবো, 2-1 মানুষ বলবেই আপনি যে কাজই করেন না, এটা তো আমাদের রাসূলের বাণী ছিল। আপনি পরিবার প্রধান হন বা সমাজের প্রধান হন কিংবা রাষ্ট্রপ্রধান হন, আপনার সমালোচক থাকবেই, কিন্তু সমালোচকদের দিকে তাকায় বসে থাকলে কাজ হবে না। যাক ভাই, বেশি কথা বললাম, আগে জিনিসটা খেয়ে নি। তো আপনার কাছে আইটেম কি কি আছে, আইটেমগুলো যদি বলেন। আমার কাছে কেক আছে, এই পুডিংটা নিলেন, এটা হচ্ছে আমার দুধ ক্যারামেল পুডিং বলে বা কেউ দুধ পুডিং বলে। দুধ, ডিম, চিনি, এর মধ্যে এই 3টা জিনিস ব্যবহার করা হয়। এই পুডিংটা হচ্ছে পুরো একটা পুডিং, এটাকে 4 পিস করি আমি। বড় সর আছে 100 টাকা হইলো, এটা বেশি না বর্তমান বাজারে, 100 টাকা পারফেক্ট। আর হচ্ছে আমার কাছে কেক আছে, আজকে চকলেট কেক নিয়ে আসছি, আর বাটার স্কচ, এটা হচ্ছে ব্লুবেরি, এখানে আছে ম্যাঙ্গো কেক, আর এটা হচ্ছে অরেঞ্জ কেক। পাশাপাশি আমি ছোট্ট কেক আনছি। অনেক সময় দেখা যায় অনেকে পার্সোনাল অকেশনে বা হয়তো 2 বন্ধু মিলে একটা সেলিব্রেশন করবে, সেক্ষেত্রে একটা বড় কেক দরকার বা ছোট একটা কেক দরকার। বড় কেক, এত বড় কেক তো
2 জন 3 জনের দরকার পারবে না। হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটা ছোট্ট পরিসরে করা, ট্রাই করা। আচ্ছা, আরেকটা একটা কেক, এটা হচ্ছে 200 টাকা মাত্র। আচ্ছা যাক, আপনারা যে ব্রাই ব্রাদার হিসেবে প্রশ্ন যে আপনার কেকে যে কালারগুলো ব্যবহার করেন, এটা কি ফুড গ্রেড কালার? ফুড গ্রেড ওটা চেষ্টা করবেন। হ্যাঁ, 100% ফুড গ্রেড কালার, এবং এটা আপনার বাংলাদেশি না, বিদেশের, এবং যেটা সার্টিফাইড ওইগুলাই ব্যবহার। আপনার প্রতি ব্রাই ব্রাদার হিসেবে রিকোয়েস্ট যে ফুড কালারগুলো ব্যবহার করেন, ফুড গ্রেড কালারগুলো ব্যবহার করেন। আমি নিশ্চয়তা দিতে পারি যে আমি প্রত্যেকটা খাবার তৈরি করার পরে আমি আগে নিজে খাই, যদি আমার কাছে ভালো লাগে তো আমার বাচ্চাকে খাওয়াই। ওকে, আলহামদুলিল্লাহ। যাক ভাই, কথা শুনে ভালো লাগলো। সবাই ভাইকে সাপোর্ট করবেন। এই ভাই উনি থাকতেছে নির্বাচন কমিশনার ভবনের পাশে।